ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে আওয়ামী লীগ দালাল বলতে পারেন। বিগত দিনে বিএনপি দালাল ছিলাম। যখনই উচিত কথা বলেছি তখন কোনো না কোনো দলের দালাল হয়েছে। অনেক কথাও শোনা লাগছে এ নিয়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই। তারপরে হুমকি ধামকি তো আছেই। তারপরেও মন যেটা বলেছে সঠিক কথা সেটা বলে গেছি। একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটা করছি। বিষয়টা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু যে কয়েকদিন আগে গ্রেপ্তার হইল, যাকে নিয়ে দেশে এত বড় একটা বিশৃঙ্খলা তৈরি হলো, তাকে নিয়ে কিছু কথা। এই এই চিন্ময়ের নামে যে মামলাটা হয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা। বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা উড়িয়ে সে রাষ্ট্রবিরোধী মামলা, ষড়যন্ত্র করছে, রাষ্ট্রবিরোধী কাজ করছে। আর তার বিগত কয়েকটা বক্তব্য শুনলে সে ডাইরেক্টলি হাসিনার লোক, রয়ের লোক, এটা ক্লিয়ারলি বোঝা যায়। এখন প্রশ্ন আছে বা প্রসঙ্গ আছে, এই যে এর নামে যে মামলা হলো, মামলাটা করলো কি? মামলাটা করছে বিএনপির এক নেতা, সম্ভবত চট্টগ্রামের এক নেতা, তার নাম হচ্ছে ফিরোজ খান। এই নেতা মামলা করার পরে এই নেতা বিএনপি থেকে বহিষ্কার হয়েছে। আমি এটা যখন খবরটা শুনছি আমি আসলে অবাক হয়ে গেছি। একজন লোক যদি রাষ্ট্রদ্রোহের মামলা, মানে রাষ্ট্রদ্রোহিতার কাজ করে, তার ভিতরে তো মামলা করা তো স্বাভাবিক। তার জায়গায় হইলে আমি করলে একই কাজ করতাম, কিন্তু আমাদের দায়িত্ব সেটা, কিন্তু আমি করি নাই, সে করছে। কিন্তু বিএনপি তাকে কেন যে এই দল থেকে বহিষ্কার করলো, এই জন্য আমার এটা বোধগম্য না। আমি মাথায় ঢোকে না এগুলা। আমি একটা জিনিস কয়েকদিন ধরে খেয়াল করে দেখেন, বিএনপির কিছু কার্যকলাপ আপনি খেয়াল করবেন যে যখনই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তখনই তারা আপত্তি জানাইছে যে আমরা ছাত্রলীগ নিষিদ্ধর পক্ষে না। আওয়ামী লীগরে যখন নিষিদ্ধ করার কথা আসছে, তখনই তারা বলছে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না। আপনি একটা জিনিস বোঝেন, এই আন্দোলনে কমপক্ষে প্রায় 450 থেকে 500 বিএনপি কর্মী মারা গেছে। আমার কথা হচ্ছে, এই হত্যাকাণ্ড যারা করলো, 2000 মানুষ, 50,000 আহত, এই হত্যাকাণ্ড যারা করলো তাদের প্রতি বিএনপির দয়া কেন, মায়া কেন? আমার প্রশ্ন সেইটা। আপনি কিছু কার্যকলাপ দেখেন, কয়দিন ধরে বিএনপির কিছু স্টাডি করবেন আপনি, যে এই যে ইসকন নিষিদ্ধর ব্যাপারে বিএনপি বলছে না, আমরা নিষিদ্ধের পক্ষে না। তারপরে মির্জা ফখরুলের কয়েকটা, আপনি এই কয়েকদিনের বক্তব্য দেখবেন, ওর বক্তব্যের ভিতরে অনেক কিছু খুঁজে পাবেন। আপনি সিম্পলি একটা বক্তব্য 2-1 দিন আগেই হয়েছে, যে বলছে ফ্যাসিবাদীরা সীমান্তের ওই পার থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। সে কখনো এটা বলে না যে ভারত থেকে বা ভারত আমাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে। আমাদের কাছে প্রমাণ আছে, অহরহ প্রমাণ আছে যে ভারত ইচ্ছাকৃতভাবে এই দেশকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে বদ্ধপরিকর। এটা আমরা ক্লিয়ারলি বুঝি। কখনো বিএনপির পক্ষে আমরা দেখি না যে ভারতের পক্ষে কঠোর একটা সমালোচনা করতে। আমার কথা হচ্ছে যে আপনারা কার, কোন ধরনের রাজনীতি করেন, কাদের রাজনীতি করেন? জনগণের না ভারতের? আওয়ামী লীগ যেটা করে গেছে সেটা। আপনারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তভাবে কথা বলতে পারেন না। নিষিদ্ধ করলে তখন আপনাদের আর মাথায় কাজ করে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বললে ভারতের বিপক্ষে আপনি স্টেট ফরওয়ার্ড কথা বলতে পারেন না কেন? আপনারা কাজ করবেন জনগণের সাথে। জনগণ যদি আপনাদের ভোট দেয়, আমি তো একটা জিনিস মনে করি, আওয়ামী লীগ নাই তার মানে আপনারা শিওর, যদি আপনারা ভালো কাজ করেন, আগামীতে আওয়ামী লীগ
প্লেস পাবে না। যদি আওয়ামী লীগ প্লেস পায় আপনাদের কারণে, আপনাদের বিগত যে শাসন আপনারা চালিয়েছেন, মানুষ কিন্তু এতে সন্তুষ্ট না। এটা ক্লিয়ার ভাই, মানুষ কিন্তু এতে সন্তুষ্ট না। কিন্তু এখন একটা সুযোগ আপনার আছে, এই যে ছাত্ররা বুকের রক্ত দিয়ে আপনাদের মনে করেন একটা ওয়ে তৈরি করে দিছে। এটা যদি আপনারা ভালোভাবে কাজে না লাগান, আমি একটা জিনিস তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার এই যে নেতা, এই আপনার মির্জা ফখরুল, মির্জা আব্বাস বা এই যে ভারতপন্থী যারা, এদের বিরুদ্ধে অ্যাকশন নেন, নালে কিন্তু আপনার দল মারাত্মকভাবে ডুবে যাবে, যেমন নৌকা ডুবে গেছে। আপনার লোকও, আপনার দলও ডুবে যাবে। এই এই সিচুয়েশন থেকে, এই যে আওয়ামী প্রেম, তা বাদে আছে ভারতীয় প্রেম, এই প্রেম থেকে যদি আপনারা বিরতি না পারেন, জনগণ কিন্তু আপনাদের ছাড়বে না। দুইটা উদাহরণ দিই। উম, শেখ মুজিবের ছবি নামানো নিয়ে রিজভী সাহেব একটা বক্তব্য দিছিল, তোপের মুখে পড়ে 2-3 ঘন্টার ভিতরে মাপ চাইতে হয়েছে, বক্তব্য প্রত্যাহার করা লাগছে জামাতের আমির। এমন আওয়ামী লীগ প্রেম কিছু কথা বলছে, পরে কিন্তু সে সমালোচনার মুখে, ব্যাপক সমালোচনা করছে। কিন্তু এখন তারা হিসাব কিতাব করে কথা বলছে। এই জন্য আপনাদেরকেও বলি, আপনারা জনগণের পালস বোঝেন, জনগণ কী চায় সেটা বোঝেন। যদি আওয়ামী লীগ আর ভারত মুখী থাকেন, আপনার দল কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আমি শুধু একটা জিনিস বললাম, এই ছেলেটা অন্যায়টা কি? একজন রাষ্ট্রবিরোধী, সে তার নামে মামলা করেছে, আপনারা তারা বহিষ্কার করে দিলেন। এ কি আপনারা কি মনে করেন জনগণ এগুলো দেখে না? অবশ্যই দেখে, সবই দেখছে, কিন্তু সবই দেখছে। ধন্যবাদ সবাইকে।